আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। আর কার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। ঈদের ছুটি পাইছি, বুঝতেই পারতেছেন কীরকম মজা হবে। তো আইসা পড়ছি সাগর পাড়ে। এইখানে আইসি পরে মনে অন্যরকম একটা শান্তি আইসা পড়ছি। দেখছেন তাল গাছ আর তাল গাছ, কত সুন্দর প্রকৃতি, এত সুন্দর না দেখলে বিশ্বাসই করবেন না। আপনাদেরকে আজ দেখাবো খুঁটিনাটি কি আছে না আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো শুরুতেই সবাইকে জানাই ঈদ মুবারক। আমার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, দেশ বিদেশ যেসব মানুষ আছে সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা আছি 4 জন, আরও আছে 4 জন, 8 জন। তো আমাদেরকে কোম্পানিতে গাড়ি দিছে। ঈদের ছুটি পাইছি আপনার 8 দিন আর কি ঘোরার জন্য গাড়ি দিছে আমাদেরকে। তো ঈদের দিন আমি যাই নাই, ওরা সবাই গেছে ঘুরতে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে বের হয়ে গেলাম। কয়জন? 4 জন 6 জন আছি আজকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আল্লাহর নাম নিয়ে গাড়ি ছেড়ে দিছে। তো ফার্স্টে যাবো সাগর পার, ওইখান থেকে যাবো আরেকখানো। তো আপনারা দেখতে থাকেন। আর সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের কেমন এমন জিনিস দেখামু, না দেখলে খুব মিস করবেন, বলার মতো না। এই সামনে একটা মসজিদ দেখতেই পাচ্ছেন, কত সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ। তো এইটার মতন সেম আছে আর একটা সামনে, ওইখানে নিয়ে যাব আপনাদেরকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দেন। এই প্রবাস জীবনে আইসা 2টা ঈদ কাটাইলাম, কেমন যে লাগছে একমাত্র আমি জানি। আর যারা প্রবাসেতে আছে তারা জানে, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাবা মা, প্রিয় মানুষকে ছাড়া ঈদ কাটানো কতটা কষ্ট। তো যাক, কিছু করার নাই, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিছি, কাজকাম করে খাইতেই হবে, কিছু করার নাই। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এটাই একটু কষ্ট, বাড়ির মানুষ দেখতে পারি না, এটাই, আর কোনো কষ্ট নয়। আল্লাহর রহমত, আল্লাহ অনেক ভালো রাখছে, সুখে রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে সাগর পাড়া এসে পড়ছি, এটা সিম্পল, এইখানে জাস্ট একটু ঘোরাঘুরি করবো, তারপর সামনে মেন জায়গায় যাবো, যেখানের উদ্দেশ্যে আর কি বের হয়েছি। তো ওই যে গাড়ি থেকে নামলাম সবাই, ওইখানে গিয়ে একটু ছবি টবি তুলবো, তারপর একটু ঘোরাঘুরি করবো, দেখবো সাইডেগুলো। তো তারপর যাবো আরেক জায়গায়। দেখছেন কত সুন্দর, আমার এত খুশি লাগতেছে বলার মতো না, কি কম আপনাদেরকে। বিদেশ কে ঈদ, আপনি সকালবেলা গোসল করবেন, গোসল করে রেডি হইবেন, নামাজে যাবেন, নামাজ পড়ে আইসা এই রুমের ভিতরে শুয়ে থাকতে হবে, কিছু করার নাই। আর বাংলাদেশে থাকতে ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ করার কি মজা একমাত্র আমরা জানি, যারা বিদেশে আছি তারা জানি ফ্যামিলির সাথে ঈদ করার মজা আর বিদেশে আইসা ঈদ করার মজা। তো যাক, কিছু করার নাই। আর কার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর এইখানে কে কে আইছেন, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, চিনেন, তো অবশ্যই কমেন্ট করবেন। কি শান্তি, বাতাস আর বাতাস। আমি এইখানে আইছি পরে 10-12 দিন পরে এই কুরবানির ঈদ পাইছি। আর এইখানে আইছি আপনার প্রায় 1 বছর হয়ে যাবে। আর একটা কুরবানির ঈদ আইলে পুরো 1 বছর হবে আর কি। গেছে বছর এমন দিন আমি বাংলাদেশে ছিলাম, আপনার কেনাকাটার জন্য, জামা কাপড়ের জন্য কত আগ্রহ ছিল। সবাই বন্ধু বান্ধব সবাই মিলে আর কি প্ল্যান করছি যে আমি এটা আনবো, তুই এটা আনবি, সবাই একসাথে আনবো। কি খুশি, কি আনন্দ। আর এইখানে আইসি পরে বিশ্বাস করতেন না, ঈদের আগের দিন আমি চুল কাটছি। আমার কোনো কিছু ভাল লাগছে না, চিন্তায় আমার একটা জামা কাপড় যে আনবো বা চুলটা যে কাটবো ওই রকম কোনো মন মানসিকতা ছিল না। কি জামা কাপড় কিনবো, বাড়ি থেকে, বাংলাদেশ থেকে একটা পাঞ্জাবি আর যেটা পরছি এখন আমি, এটা দিয়ে দিয়েছি ঈদ করার জন্য। আমার প্রিয় মানুষ, কি বলবো আপনারা জানেনই, দিয়ে দিয়েছে পাঞ্জাবিটা আর পায়জামাটা দিয়ে দিয়েছে। আর এইখানে আমি তেমন কিছু কিনি নাই, একটা শার্ট, একটা প্যান্ট আর 1 জোড়া জুতা কিনছি, এইটুকুই। আর জামা কাপড় যে কিনবো বা পরবো ওই রকম কোনো ফিলিংসও নাই, মনটাই খারাপ। মাঝকা অনেক দিন ধরে মনটা খারাপ, বাড়ির চিন্তা করতে করতে কি বলবো, চিন্তা একদম শেষ। দেখছেন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, দেখছেন কত সুন্দর। এইখানে তেমন একটা মানুষ নাই, তো এইখানে ঘোরা প্রায় শেষ।
শেষ না, আর একটু ঘোরাঘুরি করবো, তারপর যামুগা মেন জায়গায় জেনের উদ্দেশ্যে আইসি। তো ওই যে সবাই রেডি, আলা গাড়িতে উঠবো যামুগা। আর ওইখানে যে যামু এই কাছেই, একটু বেশি দূর না। দেখছেন কি সুন্দর ওয়েদারটা, যেমন সুন্দর। তো ওই যে আইসা পড়ছি, গাড়ি দাইলাম আপনাদেরকে অনেকখানি, ওইটুকু আপনাদেরকে দেখাইলাম না। ওই যে সৌদি আরবের পতাকা দেখা যাইতেছে, ওইখানে আপনার লেখা আর কি সাইনবোর্ডে আই লাভ খোবার। তো মেন উদ্দেশ্য এটা লগে ধরে ছবি তুলবো, কারণ টিকটকে ফেসবুকে ইউটিউবে ঢুকলে খালি মানুষ এইখানের ভিডিও পিকচার খালি আপলোড করে আর দেখে সহ্য হইতেছে না। তো ফার্স্ট টাইমে যাবো এখানে গিয়ে ছবি তুলবো, ভিডিও করবো, তারপর যাবো অন্য অনেক। এইখানে যে মানুষ দেখা যাইতেছে, ছবি ভিডিও করবো, যেমন কোনো চান্সই পাবো না মনে হইতেছে আমার। দেখছেন হুদা মানুষ আর মানুষ, কত সুন্দর দেখছেন ফুল গাছ। তো ফার্স্ট টাইম আগে এখানে ছবি তুলে নিলাম, এর ফাঁক দিয়ে অনেকক্ষণ ছবি তুললাম। আল্লাহ আপনাদেরকে দেখাই আই লাভ খোবার। বেড়ি মানুষের জ্বালায় কোনো জায়গা গিয়ে শান্তি পাই না, যেন যায় এনই ছবি তুলে, খালি ফায়ার তলে পরে সেন আসি ছবি তুলতাম। এন সারা দেশের মাইয়া ফাইট ছবি তোলার কোনো ভাব নাই। হ্যাঁ করে সিরিয়াল শেষ হইতেছে না, তো সিরিয়ালে খারিলাম আমরা। সিরিয়ালও শেষ হয় না। নেক্সট টাইম আপনাদেরকে দেখাম আই লাভ খবর। যাইতেছি আরেক জায়গায়, ঘোরাঘুরি করতেছি, দেখতেছি সব কিছু, আপনারাও দেখতে থাকেন। দেখছেন কত সুন্দর, আল্লাহ আমার মন চাই খাইয়ে লইতাম, মন চায় না সাথে করে লুয়ে যাইতাম গা, কোনো থা করতারি না। আমি কি করবো যে, আমি মনে মনে দোয়া করতেছি আল্লাহ এমন জায়গার মধ্যে আমার একটা রুম হইতো, তো শান্তি লাগলো বলে। দেখছেন কত সুন্দর। আর সবার কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর একসাথে আইসা কোনো মজা পাইতেছি না, দুইজন জায়গা ওই দিকে, ওদেরকে খুঁজতে শেষ, মজা হয়ে শেষ। ইন্দা জায়গা দুইজন, কি কম। এই যে বিলাইটা দেখছেন কত সুন্দর করে বসে রয়েছে, মানুষের থেকে অনেক ভালো বিড়াল। তো আমাদের পুরান যে কোম্পানিটা ছিল ওইখানে একটা বিড়াল পালতাম, বিড়ালটা ওইখানে রাইখাই পড়ছি। তো বিড়াল দেখলে ওই বিড়ালটার কথা মনে হয়। দেখছেন কত মানুষ এখানে, 99% আপনার বাঙালি, আর বেশিরভাগই বেডি মানুষ। ওদা খালি বেডি মানুষের দ্বারাই ভালো লাগে না। সামনে একটা যাইতেছে, সম্ভবত ফিলিপাইনের। তো খালি জোড়া বুঝছেন, সিঙ্গেল একমাত্র আমরাই, আর সব জোড়া, সব কাপল। তো হারতাছি আর আপনাদেরকে দেখাইতেছি ঘুরা এখানে কটা ছবি তুলার নেই, ছবি তোলার পর আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন বিদেশিরা কি পরে না পরে, প্যান্ট শার্ট পরে বাড়ি জায়গা রুম থেকে। শরম থাকলে একমাত্র বাঙালি মেয়েদেরই শরম, মানে তারা শরম মানে সব কিছু তারা বুঝে, কিন্তু বিদেশি মেয়েরা কোনো বোঝে না, কী পরে না পরে রুম থেকে বের হয়ে যায়। আর এইখানে বেশি কথা বলবো না, কারণ এখানে আমার অনেক পার্সোনাল মানুষ আছে যারা আমার ভিডিও দেখে। এইগুলা বইলে আমি চাই না ভিডিওটা নষ্ট করতাম। দেখছেন কত সুন্দর ওয়েদার, মানুষ মাত্র আসা শুরু করছে। আপনার এখন মনে হয় বাজে 4টা না 4:30। মানুষ হয় আপনার রাত্রে মানুষ হয় বেশি, কারণ রাত্রে আপনার এত সুন্দর লাগে, চারো সাইডে আপনার লাইট জ্বালাই, অনেক ভালো লাগে। দেখছেন এখানে আপনার ঝর্ণার মতন সিস্টেম করছে আর কি, সুইমিং পুল, পানি পরে উপর দিয়া। তো ঘোরাফিরা করলাম অনেকক্ষণ, ছবি তুললাম, ছবি কমসে কম তুলছি 2000, 4জন মানুষ, কমসে কম 2000 হইব, কি বলবো। তো দেখেন, আপনারাও দেখেন, আমিও ভিডিও করতে থাকি, কারণ ক্যামেরা বন্ধ হইতো না। আইসি পড়তে শুরু করছি, ক্যামেরা বন্ধ হইতো না, যা কিছু হয়ে যাক। পানির মাঝে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটা আপনার গাড়িতে নামছে করে দেওয়া যায় দূরেই। আপনার কমসে কম 15 মিনিট ধরে আটতাছি, ওইটা আপনার এতটুক দূরেই দেখা যায়। তো আপনাদেরকে একটু সামনে যাইয়া দেখাই টাওয়ারটা, ওইখানে যাবো। এখান দিয়ে পুরাটা ঘুরা গাড়ি শেষ, আলা যাবো সামনের দিক দিয়ে ঘুরা, তারপর ডাইরেক্ট এসে পড়বো রুমের মাঝে। তো একটু সামনে গেলে দেখাইতেছি আপনাদেরকে টাওয়ারটা। আর এই টাওয়ারটাকে কে চিনেন বা এখানে কে আইছেন অবশ্যই জানাইবেন। ওই যে সামনে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা, ওইখানে যাবো আর কি।
এই যে দেখেন বড় টাওয়ারটা যে পানির মাঝে, এটা সম্ভবত মনে হয় হোটেল, জানি না কি এটা, কারণ এখানে আজকে আমি ফার্স্ট টাইম আইছি। যারা আইসেন চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখছেন টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের কাছে যাবো আর কি। এইখানে আপনার একটা দোকান পাইলাম না, আর বাংলাদেশে তো আপনার হেন এক চটপটির দোকান, হেন এক হালিমের দোকান, হেন ওইটা ব্যস্ত আছে, হেন ওইটা ব্যস্ত আছে। আর এইখানে মনে করেন একটা ময়লাও হয়েছি না রাস্তার মাঝে, এত সুন্দর। এইখানে যদি একটা ফুচকার বা একটা দোকান দিতে পারতাম, কয়েক লাখ রিয়াল বেচতে পারতাম, যা বলার মতো না, হিসাব ছাড়া। আর এটা তো বাংলাদেশ না, এখানে এই গল্প বললে কোনো লাভ হইব না। এটা সৌদি আরব, এখানকার আইন অন্যরকম, আর এই আইনই ঠিক আছে। বাংলাদেশে আপনার এইখানে এটা ফালাইতেছে, ওইখানে এটা ফালাইতেছে, ময়লাও পরিষ্কার হয়ে জায়গা, কিন্তু এখানে অন্যরকম। দেখছেন কত সুন্দর, একটা ময়লাও হইতেন না। তো হাঁটতাছি আপনাদেরকে দেখাইতেছি, এই যে সাইকেল চলায় যায় বিদেশি মাইয়ারা, কোনো সরম বরম কিছু নাই। আর এইভাবে কথা মিলান যায় না। সবাই যদি কথা কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এইভাবে কথা মিলানো খুব কষ্ট। ক্যামেরার সামনে এসে কথা বলে মনে করেন হয়, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলার মতন কোনো ইয়া থাকে না, কারণ মানুষ এই জিউ করে। এই যে টাওয়ারটা দেখছেন, এটা গাড়িতে নামছি পরে দেখা গেছে দূরই 20-15 মিনিট আইসি, এতটুকু দূরে দেখা যাইতেছে। তো এদিকে ঘোরাগাড়ি শেষ, ছবি মবি তুললাম, আলা ওইখানে যাম, ওইখান দিয়ে ঘুরা তারপর ডাইরেক্ট রুমে আইসা পড়বো। এই যে দেখেন এইদিকে বাংলাদেশিরা মাছ ধরতেছে। তো ওইখানে ওদের সাথে অনেকক্ষণ কথা মতা বললাম, জিগাইলাম মাছ পাইছে নাকি। 2টা মাছ পেলে পাইছে, আপনার দুপুর 2টায় আইছে, এখন বাজে প্রায় 5টা, 2টা মাছ পাইছে। তো ওনার সিপ নিয়ে অনেকটি ছবি মবি তুললাম, কথা মতা বললাম। তো আলা জামগা মেন উদ্দেশ্যে, যেখানে যাবো আর কি। দেখছেন কত সুন্দর, আপনার সন্ধ্যা হয়ে যাবে বাপ, কত সুন্দর দেখছেন সাগরটা, অনেক সুন্দর। এই যে এই টাওয়ারের কাছে যাবো, আরও অনেক দূরে। এই যে যাওয়া শুরু করছি। তাল গাছগুলো এত সুন্দর লাগে, সবগুলো তাল গাছ 1 মিলের, একটা তাল গাছে 19 থেকে 20 নেই, এত সুন্দর কি বলবো। দেখছেন সবগুলো তাল গাছ 1 মিলের, তাল গাছ, খেজুর গাছ। এই যে আমার পিছন দিয়ে সাইকেল চলাইতেছে, কোন দেশে জানি আল্লাহ জানে। এইখানে আপনার পুরুষের থেকে বেশি মহিলা, হুদা বেডি আর বেডি। এই যে পাবলিক নামছে, নাইমা পানির মাঝে দাঁড়ায় রয়েছে। তো আমরাও গোসল করার নিয়ত আছি, কিন্তু জামা কাপড় নিয়ে আইছি না। এটা দিয়ে গোসল করলে পরে যাইতে হইব ভিজা, তাই নামছি না পানির মধ্যে। কারণ পানি দেখে আর আমার কি বলবো, পানি দেখে আমার লোভ আর সামলাইতে পারতাছি না, মন চাইতেছে পানির মধ্যে নেমে দিতাম গা। এই আর অল্প একটু রয়েছে টাওয়ারটার কাছে যাইতে আর কি। এই যে দেখছেন একদম কাছে এসে পড়ছি। এই যে কত সুন্দর একটা মসজিদ, আল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর মসজিদটা। এই মসজিদটার দিকে আমি কমসে কম 10 মিনিট মসজিদের কাছে দাঁড়ায় রয়েছি, মসজিদটা চায় গেলে দেখছি, এত সুন্দর। দেখেন আপনারা, এই মসজিদের কাছে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায় আমি খালি মসজিদটা দেখি চাইয়া, এত সুন্দর। দেখছেন মানুষ এখানে বৈশা রুম থেকে খাবার নিয়ে এসে খাবার খায়। এই যে এদিকে মহিলারা গরু বাইন্দা বৈশা গল্প করে, অনেক ভালো লাগে আর কি। দেখছেন ওই যে টাওয়ারটা, এটা আপনার পানির মাঝে। এইখানে অনেক মানুষ ভিডিও করে দেখা যায়। দেখছেন আমার পিছনে মসজিদটা। পেটে অনেক খিদা লাগছে, খাওয়ার মতো কোনো জিনিস নাই। সামনে একটা রেস্টুরেন্ট আছে, এইটার মাঝে আপনার খালি চা, পপকর্ন, এইটা বকর চক্কর, মানে খাইলে যে পেট ভরবে ওইরকম কোনো জিনিসই না এটার মাঝে। তো যাই সামনে গিয়ে দেখি কি পাওয়া যায়। দেখছেন মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, যার মতন। তো পপকর্ন নিয়ে এসে পপকর্ন খাইলাম, দেখলেনি টেবিলে বসে খাইলাম। তো ওইদিকে গাড়ি এসে পড়তেছে, গাড়িওয়ালাই কল দিছে। গাড়িওয়ালাই বলতে আমাদের এই আর কি একসাথে তাই কল দিছে, কই আছি। তো উনিও এসে পড়তেছে, খাওয়া শেষ হয়ে যাইতেছি গা। আল্লাহ জামগা রুমে রাস্তা দিকে দাঁড়ামু, তারপর গাড়ি নিয়ে আসবে, তারপর গাড়ির মেয়ে 2টা গালি ডাইরেক্ট রুমে। দেখছেন কত সুন্দর, রাত্রের ক্যামেরা অনেক সুন্দর আসে, ভালো লাইট পাইলে সাইডে খোলা দা, এত সুন্দর লাগে ভিডিও। আর আপনার আইফোনের ক্যামেরা তো জানিনি, ক্যামেরার জন্য মানুষ আইফোন ফোনে কিনে। তো
সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ঈদ মুবারক।